আসসালামু আলাইকুম। ফটোশপের দ্বিতীয় পর্বে আজকে আমরা জানবো সিলেকশন টুলের ব্যবহার। ফটোশপে অনেক প্রকার সিলেকশন টুল রয়েছে, কিন্তু আজকে আমরা এই 4টি সিলেকশন টুল সম্পর্কে জানবো। প্রথমটা সিলেক্ট করে নেই, রেক্টেঙ্গেল মার্কিং টুল। এটা সিলেক্ট করার ফলে দেখেন আমার উপরে একটা প্যানেল চলে আসছে। এগুলো কাজ আমরা জানবো। প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু অংশ সিলেক্ট করে নিই আমাদের কাজ দেখানোর জন্য। এই যে আমি আমার ব্যাকগ্রাউন্ডে যতটুকু সিলেক্ট করছি, এই এতটুকুর ভিতরে আমি চাইলে এডিট করতে পারবো। আর যদি আমি আহ, কিছু অংশ সিলেকশনটাকে ডিলিট করতে চাই, তাহলে আমি মাইনাসে সিলেক্ট করব, সাবস্ট্রাক্ট উপরে দেওয়া রয়েছে, এটা সিলেক্ট রয়েছে, সিলেক্ট করার পরে যে এভাবে টান দিব, আমার এই অংশ ডিলিট হয়ে যাবে। আর যদি কিছু অংশ যোগ করতে চাই, তাহলে আমার এখানে ইউনিটের সিলেকশন, অ্যাড টু সিলেকশন অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করব, তাহলে আমার যোগ হয়ে যাবে। ধরেন আমি মাঝখান থেকে কিছু ডিলিট করতে চাচ্ছি, কিভাবে করব? এটাকে সিলেক্ট করব, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাকে সিলেক্ট করবো। আমি যদি মাঝখান থেকে ডিসিলেক্ট করি, তাহলে আমার মাঝখান থেকে ডিসিলেক্ট হয়ে গেছে, আর এতটুকু অংশ আমার সিলেক্ট হয়েছে। আমি যদি রং দিয়ে বুঝাই, তাহলে আমার এখানে রয়েছে ফরগ্রাউন্ড কালার, আর নিচে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন আমি এখানে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব। ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য আমাকে কিবোর্ডের শর্টকাট হচ্ছে অল্টার ব্যাক স্পেস। আর ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। এ থেকে বুঝতে পারছি যে আমি যতটুকু আমার অংশগুলো সিলেক্ট করছি, তাই মানে আমি এডিট করতে পারবো। ঠিক আছে, এখানে এছাড়া আরো কিছু অপশন রয়েছে, যেমন ইলিপ্টিকা মার্কিউ টুল। এগুলোর কাজও একই, শুধু এগুলো শেপ আলাদা, ভিন্ন ভিন্ন কাজের জন্য শেপ আলাদা রয়েছে। ধরেন এখানে আমি মাইনাস করব, সাবস্ট্রাক্ট সিলেক্ট করে এখান থেকে আমি যদি মাইনাস করে দিই, এতটুকু আমি ধরেন মাইনাস করবো, এই যে আমার এতটুকু অংশ চলে গেছে। ঠিক আছে, আমি ধরেন এখন পুরোটাকে মাইনাস করবো, মাইনাস করা আছে, এই যে পুরোটাকে সিলেক্ট করে মাইনাস, শুধু এতটুকু কর্নার গুলোতে রয়েছে। ধরেন যোগ করব, যোগ করার জন্য অ্যাড টু সিলেকশন অপশনে ক্লিক করব, এই যে সিলেকশন, এই সিলেকশন। ধরেন এখানে আমি আমার ফরগ্রাউন্ড কালারটা দিতে চাইছি। ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য অল্টার ব্যাক স্পেস কিবোর্ড চাপ দিব। ঠিক আছে, অর্থাৎ সিলেকশন টুলের কাজ হলো আমি যে অংশটুকু সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডে, সে অংশ দ্বারা আমি ডিজাইন করতে পারবো। ঠিক তেমন এখানে দেখেন আরো কিছু অপশন রয়েছে, সিঙ্গেল ও মার্কিউ টুল। এটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। এখানে আমার ওয়ান দেওয়া রয়েছে, এই জন্য আমি একটা করতে পারতেছি। আমি যদি একের অধিক নিতে চাই, এই যে ডাবল ক্লিক করবো, এই যে একের অধিক আসছে, এই যে একের অধিক নিতে চাইলে আমাকে এখানে ক্লিক করতে হবে। আর যদি আমি মাইনাস করতে চাই, এখান থেকে মাইনাসে সিলেক্ট করে দিব, এই যে। ঠিক তেমনি এখানে আরেকটা রয়েছে, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এটাকে সিলেক্ট করতে পারি, এই যে আরেকটা। হ্যাঁ, অর্থাৎ আজকে আমরা আমাদের এই পর্বে জানতে পারলাম এই সিলেকশন টুলের ব্যবহার। ফটোশপে আরো কিছু সিলেকশন টুল রয়েছে, এগুলো আমরা আগামী পর্বে দেখাবো। তো আজ এই পর্যন্তই, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।